হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। আজকের ছিল জুম্মা মোবারকবাদ, আর যেহেতু শুক্রবার ছিল এই জন্য আজকের মুরগি রান্না করতে নিয়েছিলাম। আর ভিডিওটি স্টার্ট করেছি আমি দুপুরবেলায়। সকালের ভিডিওটা আজকের আর এখানে জয়েন করিনি। আর এখানে আমি মুরগিটা রান্না করবার জন্যই সকল কিছু নিয়ে নিয়েছিলাম। আলু আর আস্ত কিছু রসুন দিয়েছিলাম। মশলা দিলে রসুনগুলো ভালোই লাগে, এর জন্য কিছু রসুন দিয়েছি। আমার ঘরের প্রত্যেকে এটা পছন্দ করে। আর এখানে আমি দিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ কুচি, আর ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, হলদি, লবণ আর তেল দিয়ে মুরগিটা চড়িয়ে নিয়েছি। আর অন্য চুলায় আমি পোলাও রান্না করব, এই জন্য পোলাওর জন্য আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। আর আজকের আমি মুরগিটা কাঁচাই রান্না করব। অন্যান্য দিন আমি মুরগি ভেজেই নিই, ভাজলে কেমন যেন মুরগিটা শুটকি গন্ধ করে, এর জন্যেই আমি মুরগিটা আজকে কাঁচা রান্না করছি। আর এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এর জন্য আমি চালগুলো দিয়ে দিলাম। চালটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর সাথে আমি গরম পানি দিয়ে দেব। এই তো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এদিকে আমি লবণ দিয়ে দিয়েছি, আর কিছু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি, আর গরম মশলা আর পেঁয়াজ এগুলো আমি তেলেই আগে ভেজে নিয়েছিলাম। এ তো কিছুটা নাড়াচাড়া করে এরপরে আমি গরম পানি দিয়ে দেব। যেহেতু শুক্রবার ছিল এর জন্য খুব ব্যস্ত ছিলাম। ঘরের অন্যান্য কাজগুলো দুই মেয়ে করে নিচ্ছিল, আর এদিকে আমি রান্নাগুলো সেরে নিলাম। আর অন্যদিকে আমার অনেক ময়লা বাসন ছিল, এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর দুই চুলায় আমি রান্নাটা চড়িয়ে দিয়েছি। এদিকে আমার মুরগি তরকারিটা আর পোলাও ভাতটা হচ্ছিল। এর আগে সাদা ভাত রান্না করে নিয়েছি, এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এদিকে আমার মুরগিটা কষানো হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেকটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি। আর আমার রান্নাঘরের সামনে মাশাআল্লাহ প্রকৃতিটা অনেকটাই সুন্দর। এখানে একটি আমরুজ গাছ ছিল, গাছে সুন্দর অনেক ধরনের পাখি বসে। আর মাশাআল্লাহ দিলে পাখিদের শব্দেই কিচিরমিচির হয়ে থাকে। আর অন্য চুলায় আবার আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আমি মাছটার ভিতরে সব ধরনের মশলা একসঙ্গেই দিয়ে দিয়েছি। আর মাছে যেহেতু টমেটো দেবো, এর জন্য টমেটোগুলো কেটে নিয়ে নিলাম। মাছটা আমার ভাজা হয়ে গেলে এই ভাজা মাছের ভিতরেই আমার সকল ধরনের মশলাগুলো আমি কিছুটা পানি দিয়ে একসঙ্গে দিয়ে দেবো। আলাদার মশলাটা কষাবো না। আর একটু লেবুও দিয়ে দেবো যাতে একটু টকটক ভাব আসে। লেবুর গন্ধটা মাছের স্বাদটা একটু ব্যতিক্রম হয়, খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। এর জন্য একটু লেবু কেটে নিচ্ছিলাম। গতকাল বড় ছেলে আমাদের এলাকার ভিতরে একটি জায়গা গেছিল, সেইখানে কিছু ঝোপে ঝাড়ের ভিতরে একটি ফুল গাছ দেখলো। ও আবার বললো আমাকে ওখানে নিয়ে যাবে। এ তো দেখতেই পাচ্ছেন আমি আমার মশলার ভিতরে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন এই সব মশলাগুলোই আমি মাছে ঢেলে দিয়ে এইভাবেই রান্না করে নেব। মশলাগুলো আর আলাদা কষাবো না।
এইভাবে যদি তরকারিটা রান্না করা যায় মশলা দিলে, আপনার মাছটার স্বাদটাই অন্যরকম আসে। সাধারণত যদি আমরা মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিয়ে আবার রান্না করি, তাহলে মাছের স্বাদটাই বদলে যায়। মাছের যে প্রকৃত স্বাদটা, এই স্বাদটা পাওয়া যায় না। আর এইভাবে যদি সকল ধরনের যত ময় মশলা আপনি মাছে দিবেন, সব ময় মশলাগুলো একসঙ্গে মাখিয়ে মাছ থেকে মশলাগুলো ছাড়িয়ে যদি আবার তেলে হালকা ভেজে নিয়ে শেষে সকল মশলা যদি কাঁচা দেওয়া যায়, তাহলে মাছের স্বাদটাই অন্যরকম লাগে। আপনার মাছের যে রিয়েল যে স্বাদ, যে একটা গন্ধ আর কি স্মেল, সেটা পাওয়া যায়। আর এমনি যদি আপনি হলুদ লবণ দিয়ে মাছটা ভাজেন, তাহলে এই স্বাদটা পাবেন না। ট্রাই করে দেখতে পারেন। আমাদের বরিশাল এলাকায় এইভাবে মাছটা খুব জনপ্রিয়। আর যেহেতু পোলাও আর মুরগি রান্না করেছিলাম, এই জন্য আমি আবার কিছু টমেটো আর পেঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে নিচ্ছি, সালাদ বানাবো এর জন্য। আর বিকালবেলা একটু বের হব। আর বলছিলাম যে ছেলে একটি স্থানে কিছু গাছ দেখেছিল, ফুল গাছ, তো ওইখানে যে গাছগুলো আনবো, এই জন্য একটু তাড়াহুড়া করছিলাম। আবার নামাজেরও সময় হয়ে এসেছে। রান্নাঘরটা পরিষ্কার করে নিজেও একটু পরিষ্কার হয়ে নামাজ পড়ব, তাড়াহুড়া করছিলাম। শুক্রবার মানে আমাদের বাঙালিদের জন্য একটি ব্যস্ত দিন। প্রত্যেকটা মানুষেরই কম বেশ এই ব্যস্ততাই কাটাতে হয়, সেটা তো অবশ্যই আপনারা জানেন। তাই সে সূত্রে আমিও আজকের অনেকটাই ব্যস্ত ছিলাম, তাড়াহুড়া করছিলাম। আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার সালাতেগুলো কুচানো হয়ে গিয়েছে টমেটোর, আর অন্যদিকে আমার মাছগুলো হয়ে এসেছে। এখন মাছগুলো আমি নামিয়ে নিয়েছিলাম, এটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর যেহেতু রান্নাবান্না করেছিলাম, এর জন্য আপনার রান্নাঘরটা অনেকটাই নোংরা ছিল। তো আমি প্রত্যেক দিন রান্না করেই সঙ্গে রান্নাঘর পরিষ্কার করে থাকি, না হলে নিজের কাছেই খারাপ লাগে। যেহেতু রান্নাঘরটা আমার সাদা, আর যদি একটু পরিষ্কার করে না রাখি খারাপ দেখা যায়, তাই রান্নাঘর সাধারণত সবসময় পরিষ্কার করেই রাখি। আর আজকের অনেকটাই গরম পড়েছিল, তা আমাদের ঘরের পিছনে একটি আম গাছ ছিল, সেখান থেকে আবার বাচ্চারা আম পেড়ে এনেছে, বলল কাঁচা আমের শরবত খাবে। এই তো আমগুলো আমি পরিষ্কার করে কেটে ব্লেন্ডার জগে নিচ্ছিলাম। এখানে আমি আম, চিনি, কাঁচামরিচ আর পুদিনা পাতা, বিট লবণ এগুলো দিয়ে আর সামান্য কিছু ধনে গুঁড়ি দিয়ে এটাকে আমি সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এই তো প্রায় আমার ব্লেন্ড হয়ে গেছে। আমি এই তো গিলাসে ঢেলেও নিলাম। এখন বাচ্চাদের দিয়ে দেব, ওরা খেয়ে নেবে। কিছুটা ঠান্ডা পানিও দিয়ে দিয়েছিলাম। মশলা দিলে শরবতটা অনেকটাই স্বাদ লাগছিল। যেহেতু গরম ছিল, গরমের ভিতরে কাঁচা শরবত আমের মশলা দেওয়া অনেকটাই ভালো লাগে, আর শরীরটাও ঠান্ডা হয়ে আসছিল। এদিকে আমার ছোটো ছেলে খাচ্ছিল আর বলছিল আম্মু অনেকটাই দারুণ হয়েছে। তো ওদের খেতে দিয়ে আমি আবার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর দুপুর অনেকটাই সময় হয়ে গিয়েছিল। এদিকে সকল কিছু আমি পরিষ্কার করে নামাজ কালাম সেরে দুপুরের খাবারও প্রত্যেককে দিয়ে দিয়েছিলাম, ওরাও খেতে বসেছে। এখন খাওয়া দাওয়া সেরে একটু বিকালবেলা রেস্ট নিয়ে বের হয়ে নেব। আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, তা ওয়েদারটা ঠান্ডার ছিল, বাইরে বের হয়ে অনেকটা ভালোই লাগছিল।
আমি বড় ছেলের সঙ্গে যখন গাছটা আনতে যাই, গাছটা দেখে মাশাআল্লাহ দিলে অনেকটাই ভালো লাগে। যে ও যেমনটাই বলেছিল মাশাআল্লাহ দিলে ফুলগুলো গাছটা তার চেয়েতেও সুন্দর ছিল। দেখে তো আমি অনেকটাই খুশি হয়ে গেলাম। এদিকে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়নি, খাওয়া দাওয়া আজকের ওরা খাচ্ছিল আর বলছিল পোলাওটা অনেক স্বাদ হয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন বিকেলও হয়ে গিয়েছে, আর নামাজ কালাম সেরও আসরের পরে বের হয়েছিলাম। এদিকটা তেমনটা আসি না, এটা ছিল একটি কারখানা আর কি ফ্যাক্টরিটা ভালোই লাগছিল। ভিডিওতে কতটা ভালো লাগছে আপনাদের কাছে জানি না, কিন্তু বাস্তবে অনেকটাই সুন্দর ছিল। দোয়া করছস যে সেই ঝোপের কাছে এসেছি। না না ওই ফুল দেখেন না, জুবাইয়ের নাম ছিল আর ওকে বলছিলাম একটু দোয়া করে নিতে, কারণ ঝোপের ভেতর অনেক সময় বিষাক্ত জিনিস কিংবা সাপ এসবের ভয় থাকে। গাছটি তো সেই রকম রে, তাতে টাইনে নিয়ে ঝোপের মধ্যে ভয় লাগে। করবো না, আমার দিনও যেমন আর কি ওয়েদার বেলা শেষও যেমন হয়ে এসেছে, আমার ভিডিওটি আমি আমার দিনের সঙ্গে সঙ্গে ভিডিওটি এখানে শেষ করব। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।